তো ধুরন্ধরের ট্রেলার এলো ভাই। একটাই কথা বলবো, একটা কেন, ধুরন্ধর দুটো টু এর দুটো। ট্রেলারও ভাই। ধুরন্ধর টু এর ট্রেলার এলো, বাট হ্যাঁ। দুটো কথা বলার। ফার্স্ট কথা, ট্রেলারটা দেখার পর আমি একটাই কথা বলবো সরি। ভাই, আমার রক্ত গরম হয়ে গেছিল। আমি আমি 18 তারিখে টিকিট খুঁজছি, 19 তারিখে বাচ্চারা বলছে, আমি 18 তারিখে টিকিট খুঁজছি আমি। ভাই, হুম। সব থেকে রক্ত গরম না করে দেওয়ার সত্যি। দুটো দুটো মানে কারণ বলবো। এক তো হলো যে দুটো গান ইউজ হয়েছে। গান ভাই, আমি একটা জিনিস ভাবছিলাম, সিনেমা আমি মানছি, ভালো খারাপ হোক যা হোক আমি মেনে নেব, গান আগুন হওয়া চাই যেন, বডি গরম করে দিচ্ছে। কারণ এরকম একটা ব্যাপার আছে গানে, ঠিক জি আছে? ফার। হ্যাঁ, জি ফার। ইয়া হুই না বাত। তো ওই ব্যাপার আছে। হুম 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 দুটো, যে হুম দুটো গান, একটা তো হুম আরি 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 গানটা, আর একটা ওই যে এই কি না পাঞ্জাবি গানটাই, এই বারি বর্দি খটন গেছি খটকেলে আন্দর, ওই ওই গানটা। তো গানই এরকম সেরা। হুম প্লাস লাস্টে যে হুম গানের সঙ্গে বিট করে যে জিনিসটা চলে, যে বদলা, ইন্ধন, হুম আর লাস্টে কি ছিল না একটা, হুম হুম। লাস্টে কেটেছিল ওই কি তিনটে, যেন ছিল। তিনটে হ্যাঁ ওয়ার্ড, হ্যাঁ। বাট হুম বিটে হুম বিটে হুম বিটে হুম বিটে বাজে, আগুন হুম। আগুন। আর আর মানে শুরুতে, মানে দেখে মনে হচ্ছিল যেন যারা ওই সেই এডিট করে না, বুঝলি তো, হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে বাট আমি রিল বলবো টিল বিট এডিট আমার, করে সিঙ্ক্রোনাইজ। ওরম টাইপ। আমার বিট হ্যাঁ দারুণ। হ্যাঁ বিট হ্যাঁ হ্যাঁ, ঠিক সিঙ্ক্রোনাইজ। ঠিক। ওই বিট ওই সিঙ্ক্রোনাইজ। যেহেতু যেহেতু পার্ট টু, ক্যারেক্টার বিল ফিল করার কোনো ব্যাপার নেই। সো এই নতুন যারা টেক নিয়েছে, দারুণ দারুণ। প্লাস তোমার যে স্টার্টিংও একটা জিনিস আমার অসাধারণ লেগেছে, সেটা হলো যখন স্টার্ট হয়। প্লাস তখন ওই যখন হুম। এসে বলবে যে আগের পার্টিরই ডায়লগ ছিল এটা, যে কেন হিন্দু বড়ে কমজোর কম হে বলে, যখন স্টার্ট করবো ওই হ্যাঁ হ্যাঁ ডায়লগটা হ্যাঁ শেষ হবে, তারপর হ্যাঁ। পুরো পড়োস পুরো মে रहते রেড। हैं। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ। ডায়লগটা শেষ হলো, তারপর ভুদা পুরো হে তো রেড। আকে হুম ওয়াহি পে মারো। কালারটা হ্যাঁ, ইউজ করেছে না, রেড এরকম করে একদম দিয়েছে। রক্তের মতো একটা ওটা রেড আসবে, ওটা তারপরে রক্ত গরম ওইটা করার তোমার মতন। যে স্লো মোশনে একটা তোমার হুম ডায়লগটা হুম চলবে, ওটা মানে ভেঙিয়ে বলার জন্য। তো এটা হুম হুম। একটা, না ওই যে জো উখাড়নায় উখাড়লো, তারপরেই তো ওই মানে সিনেই তো দেখাবে যে এবার আরে রণবীর সিং যেটা, ঠ্যাঙাচ্ছে। আরে না সেটার কথা বলছি না, আমি বলছি যখন ওই হ্যাঁ রেড কালার হয়ে গিয়ে স্লো মোশন হলো, ওই যে হিন্দু বড়, ওই ওই কথাটাকে স্লো হুম করে দেয়, করে দিয়ে তারপরে আসলে হ্যাঁ ডাই হ্যাঁ ডাই হ্যাঁ। ডাই 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 শুরু হবে। আমি হুম আমি হুম। আমি মানে দারুণ দারুণ। 15-20 বার আমার ট্রেলারটা দেখা হয়ে গেছি। নিজে দেখেছি, মার দেখিয়েছি একবার, বাবার দেখিয়েছি একবার, জানি ওরা কিছু বুঝবে না, বাট তাও নিজের হুম হুম স্যাটিসফ্যাকশনের জন্য। হুম 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 হুম, লাভ ঠিক ইট, ঠিক ঠিক। লাভ ইট। না আমি দুর্দান্ত দুর্দান্ত। না, হুম আমি আমি একটাই কথা বলবো, ট্রেলারটার ব্যাপারে একটাই কথা বলবো। ট্রেলারটা দেখার পরে এইটাই বলার আমার যে ইচ্ছা ইচ্ছা আছে, মানে এটাই বলা উচিত আমার, সেটা হচ্ছে যে 8-10টা সিনেমা নিজেদের ওই ক্লাস থেকে সরিয়েছে, পেশ করেছে, হুম 100 বার। তারা সব থেকে বুদ্ধিমানের কাজ করেছে। এই হুম হুম সিনেমাটা কিছু না কিছু করে দিয়ে যাবে বলিউডের বক্স অফিসে। হুম তো একদম সঠিক কাজ করেছে যে নিজেদেরকে সরিয়ে নিয়েছে, যে 8-10টা সিনেমা হুম সরিয়েছে, হুম ওই টাইম অনেক সিনেমা বেরোনোর কথা আরে ছিল, তাদেরকে সবাই নিশ্চয়ই সরে গেছে। পার্সোনালি ইমেল করে ট্রেলারটা পাঠিয়ে দিয়েছিল, সেই জন্য হ্যাঁ, আরো হতেই সরিয়ে পারে, দিয়েছে। হতেই পারে, হতেই পারে। না তো টক্সিক তো ট্রেলার রিলিজ হওয়ার আগেই সরিয়ে নিয়েছে। আরে ঠিক ওদেরকে আছে। হুম, হুম। ও ওই তো জন্য তো ট্রেলারটা বললো পাঠিয়ে দিয়েছে না। পার্সোনালি ও ইমেল করে আচ্ছা পাঠিয়েছে আচ্ছা বলছে। আচ্ছা তো আচ্ছা আচ্ছা এটাই বলার, যে আচ্ছা। ট্রেলারটা দেখে আমার এটাই মনে হয়েছে, ব্যাস হুম এইটুকুই, বাকি আমার কিছু বলার নেই ট্রেলারটা দেখে। কারণ হুম 3 মিনিট 25 সেকেন্ডের ট্রেলারে এক ফোঁটা গল্প রিভিল হয়নি, হুম। কিচ্ছু রিভিল হয়নি, যে কি হতে চলেছে কি হবে কিচ্ছু না, ঠিক জাস্ট ঠিক অ্যাকশন একদম রয়েছে। বোঝা ঠিক যায়নি অন্য যে কোনো ট্রেলার হলে মানে অর্ধেক গল্পই বলে দিত 3 মিনিট 25 সেকেন্ডে। হ্যাঁ, অবশ্যই। আর দরকার এরকম নেই না যে না, গল্পটা দরকার কারোর, তো দেখায়নি নেই। এরকম না যে দরকারই গল্পটা নেই ভাই। কারোর অজানা, হুম। গল্প হুম সবারই জানা, দরকারই কি নেই চলবে। ভাই। কিন্তু তারপরও হুম যেভাবে জিনিসটাকে কাট করে করে নিয়ে গেছে ট্রেলারটা, ভাই হয়ে প্রচুর গেছে। আমি কাট আছে, ওইটুকুই দেখেছি, প্রচুর কাট। ওইটুকুই ব্যাস। এরপরে আমি আর কিছু বলবো না, বাকিটা আ- সিনেমা হলে গিয়ে হবে। ফার্স্ট পার্ট আ- দেখে এসেছি, আ- সেকেন্ড পার্ট দেখতে যাবো, থার্ড পার্ট পরে থার্ড পার্টও দেখতে যাবো। সত্যি আরেকটা কথা জিনিস বলতে বলবো, গল্প একটা রিভিল ছোট করার জিনিস বলি। দরকার নেই। ফার্স্ট পার্ট যখন হ্যাঁ বল, বলে আমি নে বলে নে। ফার্স্ট পার্ট দেখে আসি এবং দেখি 3.5 ঘন্টা,
আমি ভেবেছিলাম সেকেন্ড পার্টটা তো মনে হয় 3.5 ঘন্টার কম হবে, বা 3 ঘন্টাটা তো কম হতে পারে। যখন দেখি ভাই 4 ঘন্টা সিনেমায় কে বাত! শুধু একটা জিনিস, যেটা ফার্স্ট সিনেমাতে আমার খুব লেগেছিল, ভাই 2.5 ঘন্টার ফার্স্ট হাফ কোমরে ব্যথা হয়ে গেছিল। অ্যাটলিস্ট প্রপার 2 ঘন্টা 2 ঘন্টা করে যেন এখানে কাটে, আমার শুধু এটাই একটাই অনুরোধ, আর কিছু না। কারণ 2.5 ঘন্টা বসে থাকা যায় না ভাই সিটে। ব্যাস, বাকি লাভ ইউ আদিত্য স্যার। আমি যদি বলি তাহলে সেক্ষেত্রে আমি পার্সোনালি আমি একটা কথা বলবো, আহ আমার কিন্তু ধুরন্ধরের প্রথম পার্টে যে দুটো বেরিয়েছিল, ঠিক আছে, সেই দুটো সেই দুটো আমার অসাধারণ লেগেছিল, আমার মারাত্মক লেগেছিল, ঠিক আছে। ইভেন ধুরন্ধর টু এর যে প্রিলুডটা ছিল, যেটা হচ্ছে ধুরন্ধর ওয়ানের লাস্টে দেখাবে এবং পরে আবার আবার একবার রিলিজ করবে, আমার সেটাও মারাত্মক লেভেলের লেগেছিল। এটা কিন্তু আমার পার্সোনালি, অনেকের ভালো, তোদেরও দুর্দান্ত লেগেছে, বাট এটা আমার পার্সোনালি ওগুলোর থেকে একটু কমা লেগেছে। কিন্তু সত্যি কথা বলতে তাতে কিছু যায় আসে না। কথাটা হচ্ছে যে ভাই ধুরন্ধর টু এমন একটা জিনিস যে ভাই এর ট্রেলারে রিলিজ হলো না হলো তাতেও ম্যাটার করে না। এতে লোকজন যারা ধুরন্ধর ওয়ান দেখেছে তখনই ডিসাইড করে নিয়েছে যে ভাই সেকেন্ড পার্ট দেখতে যেতে হবে। তো বিষয়টা হচ্ছে এর এর লেভেলটা এটা এরকম। অনেকটা তো অ্যাভেঞ্জার্স আমি এর মনে মতো। করি যে হুম 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 হ্যাঁ, হুম হুম। একদম একদম কাইন্ড অফ ইনফিনিটি তো ওয়ার বেরিয়েছে মানে এন্ড গেম আসতেই হবে। এন্ড গেম এন্ড দেখতে এন্ড গেম যেতেই হবে, লাস্টে। ঠিক আছে। তো তো আমার মনে হয় যে ইন্ডিয়ান সিনেমা হিস্ট্রিটা যদি পরে যখন দেখা হবে তখন ধুরন্ধর একটা ল্যান্ডমার্ক হয়ে থাকবে। কারণ আমার মনে হয় যে ধুরন্ধরের পরে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। এই যে সাউথের যে ডমিনেন্সটা আজকে, কত বছর পরে তুই একবার ভেবে দেখ এই জিনিসটা হচ্ছে, যে একটা সাউথ ইন্ডিয়ান সিনেমা, তাও আর ইয়াসের, সে এত বছর পরে সিনেমা রিলিজ করছে আবার একটা, সেই কেজিএফ টু এর বাদে। সে এক প্রকারের ভয় পেয়ে নিজের সিনেমা সরিয়ে নিচ্ছে, ভয় পেয়েই সরিয়েছে, যতই যুদ্ধের অজুহাত দিক আর যাই দিক ভাই, হ্যাঁ ভয় হ্যাঁ, পেয়েই অবশ্যই সরিয়েছে, ঠিক অবশ্যই। আছে। তো কত বছর পরে হচ্ছে যে বলিউডের কোনো সিনেমার ভয় পেয়ে সরিয়ে নিতে হচ্ছে, তাও কি এরম না যে এক সপ্তাহ বাদে, সেই সেই চলে গেছে সেই দু এপ্রিল মাস মাসে পরে চলে গেছে। এপ্রিল কোথায়, 2 মাস জুন। পরে নাকি? জুন জুন হ্যাঁ। জুনে চলে জুন গেছে তাহলে। জুনে চলে গেছে। জুনে চলে গেছে তাহলে জুনে গেলে তো তাহলে মোটামুটি 2.5 মাস বাদে হচ্ছে, ঠিক আছে। মার্চ চলছে, তাহলে এপ্রিল মে জুন, তাহলে জুনের ভাই চার। সেই 5ই জুন আই থিঙ্ক। হ্যাঁ চার। ভাই, 4ই জুন। তো ভাব একবার যে কতটা ধুরন্ধরের পাওয়ার। আর সত্যি কথা বলতে অসাধারণ। আমি তো বেসিক্যালি এক তো আমি রণবীর সিং তো ঠিক আছে, আর একটা যার জন্য আমি দেখার জন্য উদ্গ্রীব, সেটা হচ্ছে অর্জুন রামপাল। অর্জুন রামপালের প্রথম পার্টে আমার ওর ক্যারেক্টারটা ভীষণ মেনেসিং লেগেছিল, ইভেন আমার অক্ষয় খান্নার থেকেও বেশি ডেঞ্জারাস লেগেছিল। তো সেকেন্ড পার্টে ভাই কি কি হতে চলেছে সেটার জন্য তো দেখতেই হবে। তো এই হচ্ছে বিষয়। জাস্ট কিছু বলার নেই, অসাধারণ একটা সিনেমা, এখানে তার আমি আমি বলি, সেই নিয়ে এই জায়গাটায় বলি, এই কথাবার্তা। যে সৌর হুম সৌর আর আমার এত এক্সাইটমেন্টের একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা দুজনে সিনেমাটা হলে দেখে এসেছিলাম। ইয়েস। ঠিক আছে, তো হুম ট্রেলারটা বার হওয়ার পরে ট্রেলারে কিচ্ছু দেখিনি, শুধু হুম এইটুকু দেখেছি যে হলে আবার এই জিনিসটাই এক্সপিরিয়েন্স হবে। হুম ঠিক আছে, হুম ওই হুম যে হুম জিনিসগুলো হুম হলে হুম এক্সপিরিয়েন্স হচ্ছিল না বড় স্ক্রিনে, হুম যখন হুম বড় স্ক্রিন ওইভাবে একজনকে ওই যে রেহমান ডাকাত যখন ওর বাপরে মারছে ওই হুম হুম বাটখারা তুলে, ওই হুম সিনটা হুম হলে দেখলে মনে হয় ভাই কি চলছে একটা বড় স্ক্রিনে দেখলে, তো হুম ওই হুম জন্যই হুম এক্সাইটমেন্ট বেশি। আর হুম বাকি হুম হুম ট্রেলারে কি হুম আছে ওটা হুম দেখার দরকার নেই। হুম হুম এক্সাইটমেন্ট ওই হুম জন্যই কারণ আমরা হলে আবার দেখবো জিনিসটা, এই জিনিসটাই এক্সপিরিয়েন্স হবে হলে আবার হুম। সেকেন্ড টাইম। আই আই থিঙ্ক ধুরন্ধর টু এর যে ধুরন্ধর ওয়ান আর টু এর ট্রেলার কেটেছে বোধহয় ওই তো ইয়ামি গৌতমের বোধহয় শালা ভাই। শালা। হ্যাঁ হ্যাঁ, টুটার ওই আদিত্য তো তো ধরের কথা শালা। ইয়ামি জানি না, বাট গৌতমের ভাই, ওয়ানটার আদিত্য টাইমে খুব ধরের কথা শালা। হয়েছিল। টুটার সময় আমি কোনো এই ওয়ানটা নিয়ে তো কিছু কেটেছিল। শুনিনি। টুটার কোনো কিছু শুনিনি। হুম, হুম, হুম। না না, সুপার অসাধারণ এক্সাইটেড, অসাধারণ চলো। অসাধারণ, কোনো হুম। কথা হবে না। বিশেষ করে লাস্টে যখন বলে ইউ আর স্টিল নট রেডি ফর দিস, ওটায় আরো মানে হুম আগুন বাড়িয়ে দেয়। আর ওই যে হ্যাঁ, তিনটে ঠিক ঠিক ডায়লগ ঠিক। বারবার বলে, বদলা, হौसला और ईंधन, বলে আর খাট খাট করে মারে। হুম। ওই কথা দুটো জায়গা আমার দারুণ লেগেছে। একটা সিন যেটা বেশ ভালো করেছে, ওর যে ট্রেডিং টাইমে ও যে একটা কাউকে মারছে, পিছনে একটা চক্র টাইপ কিছু একটা ঘুরছে, তার মধ্যে আগুন বেরোচ্ছে, তারপরে উঠে দাঁড়ালো। ট্রেনিং টাইম। ওই সিনটা মানে ও যখন ট্রেনিং। ছোট এতে ছিল, আরে আরে যখন ও ট্রেনিং না শেভ হোক, করাচ্ছে। সেই পুরনো
পুরোনো ভার্সানটা, ওই যেটা আরে হচ্ছে ওই বুঝেছি তোর আমি। এর কথা ট্রেনিং এর ওটা বলছি। পর ট্রেনিং পরই এর তো, টাইম থোড়ি আগে, আই ট্রেনিং থিঙ্ক। এর আগে। হ্যাঁ, তো আই থিঙ্ক। যাই হোক। হ্যাঁ, যাই বাদ দে। ওই আগে বা পরে কোন এক জায়গায় হবে, যেখানে একটা বাড়িতে ঢুকে মারধর হুম। করছে ও, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, গান হ্যাঁ। ফান দিয়ে, ওই জায়গাটায় বোঝা গেছে। ইন্ট্রোডিউসিং না, না, জাস্ট একটা ক্রাসিং হ্যাঁ, গান। ওই ওই ক্যারেক্টারটা নিয়ে। হ্যাঁ, কি হলো? কি হলো? হ্যাঁ, আমি বল জাস্ট বল বললাম কি বলছিস। ওখানে লেখা দেখা কেন ইন্ট্রোডিউসিং জাস্ট ক্রাসিং রাঙ্গি, হ্যাঁ, হুম। লেখাটা দেখা। হ্যাঁ। না, ওইটা যত সম্ভব, ওই ক্যারেক্টারটা যত সম্ভব তোর মানে হচ্ছে ওই তোর আমার যেটা মনে হয় যে রণবীর সিং অলরেডি ফৌজি ছিল, ঠিক আছে, হুম। কমান্ডো কি আমার যাই সেটাই হোক মনে ছিল। হয়। হ্যাঁ, তো আমার যেটা মনে হয় যে ওর ফ্যামিলিতে হয়তো কোনো না কোনো ইনসিডেন্ট হবে, সেটার রিভেঞ্জ নিতে হচ্ছে ও যাবে, এবং সেই রিভেঞ্জ নেওয়ার পরেই হচ্ছে ও এই তোর এই প্রোগ্রামে সিলেক্টেড হবে, ঠিক আছে। আহ আমার এটা মনে হয়, তার কারণ আচ্ছা, হচ্ছে ও যেরকম ভাবে বন্দুক টন্দুক চালাচ্ছে, তো সেটা হচ্ছে অলরেডি একটা ট্রেন্ড সোলজারেরই একটা উদাহরণ। তো একটা আমার জিনিস মনে হয় কেউ যে সেইটাই হতে একটা চলেছে। জিনিস কেউ নোটিস হুম, করেছিস? ওই যে যেখানে ওই সেই ফার্স্ট পার্টের যেখানে ওই রম্বাহো গানটাতে, যেখানে ওই দুটো ছেলেকে হুম, হুম, একটার হুম, হুম, বাঁচায়, হুম, 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 একটারে মেরে দেয়, একটারে হুম, হুম, বাঁচায়, ওই হুম, জায়গাটার আগে হুম, একজন হুম, আসে রিজওয়ান বলে, যে বলে এরা হুম, হুম, কিন্তু হুম, মারবে, ও হুম, কিন্তু হুম, স্পাই, হুম, 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 ও হুম, কিন্তু হুম। স্পাই। হ্যাঁ, ডেফিনেটলি ও তো ও তো ও তো ও ও তো তো এটাই ট্রেনিং এর দেখিয়েছে। ওখানে ছিল, তো ওর ওই পিছনেই তো এভাবে ধরে দাঁড়িয়েছিল। ও ওর ওই যে ওই ঘটনাটার আগেই তো ওই দোকানের মধ্যে তো বসে বসে ওই যে দোকানের হয়ে কাজ করছে, হুম। সেও হচ্ছে তোর মানে সে তো এ হচ্ছে বাট ছিল ইনফরমার ইনফরমার। স্পাই। হ্যাঁ, রিজওয়ানটা সেও স্পাই, কনফিউজিং ছিল, কিন্তু ট্রেলার আর টুতে তো একটাও এক স্পাই। জায়গায় দেখিয়ে দিয়েছে, ওই যেখানে ওই হ্যাঁ। ওই ফাইটে প্র্যাকটিস করছিল, ওই কি নাম হুম, ওটা, না, সবাই সবাই প্যারা কমান্ডো, সবাই প্যারা এসে। হুম, হুম, এবং জিনিসটা ভালোও লাগে দেখতে যে মানে জিনিসগুলো কিভাবে মানে রিয়েল লাইফের সাথে এ করা, যে একটা প্যারা কমান্ডোদের ট্রেনিং খুব হার্শ হয়, আর ওরা যথেষ্ট এক্সট্রিম লেভেলের টর্চার সহ্য করার ক্ষমতা থাকে। হুম, এই তো তো রণবীর সিং এর ক্যারেক্টারটা যখন পাকিস্তানে ফার্স্ট এন্ট্রি নেয়, ওর উপরে ওই যখন এই এরা হামলা করতে আসে, যে প্যান্টের মধ্যে হাত ঢুকিয়ে করে, ও হুম, পুরো হুম, হুম। স্টিল দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। ওই জায়গায় যা ওইটুকু মার ওই খায় জিনিস সহ্য মালটা, করার ক্ষমতা আছে ওর। বিশাল তো সহ্য প্যারা করে ওই জায়গাটা, কমান্ডোদের ওইগুলো একটা সহ্য কিছু করার করিনি। ক্ষমতা আছে, প্যারা এসএফদের।